আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বিভাগ, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেট কৃষি গুচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়েছো, চান্স পেয়েছো বা ভর্তি হতে চাচ্ছ অথবা ওয়েটিং এ আছো, সবাইকে শুভেচ্ছা। সামনে ঈদুল আজহা, আশা করি তোমরা ভালো আছো, তোমরা সবাই ভালোভাবে ঈদ করো, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তা আজকে আমরা যেটা আলোচনা করব, আসলে বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন রকমের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর জন্যই আমাদের এই আজকের আলোচনা। এবং আমাদের এই আলোচনাটাকে আমি আসলে তিনটা ভাগে ভাগ করব। একটা ভাগে হইলো যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদের কিছু প্রশ্ন, আরেকটা ভাগে হইলো যারা 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করেছো, আরেকটা ভাগে যারা এখনো ওয়েটিং এ আছে পরের দিকে। তো আমরা যদি দেখি, এই যে এখানে আমরা তালিকা দেখছি, টোটাল আমাদের 3,701টা সিট টোটাল। এর মধ্যে অলরেডি মানে 10,000 টাকা দিয়ে ভর্তি দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায় টোটাল ভর্তি নিশ্চয়তা করছিল কতজন? 2,266। এবং এই 1,435টা তখন সিট খালি ছিল। এই যে 2,266 জন ছাত্র, এদের বেশিরভাগের প্রশ্ন হইলো, এক নম্বর প্রশ্ন হলো তাদের যে ক্লাস কবে শুরু হবে। তারা অনেকে হতাশ হয়ে পড়ছে, তারা ভর্তি হয়ে গেছে, কবে ক্লাস শুরু হবে এই নিয়ে, ক্লাস কবে শুরু হচ্ছে না। তো তাদের উত্তর হইলো যে আমাদের তো এখনো ভর্তি কমপ্লিট হয় নাই, এখনো তো অনেক সিট ফাঁকা, এই জন্য সমস্ত সিট মোটামুটি ভর্তি হইলে আমরা তখন ক্লাস শুরু করবো। আর সাধারণত জানানো হয়েছিল, বেশিরভাগ শিক্ষার্থী থেকে জানানো হয়েছিল সাধারণত ক্লাস শুরু হয় জুলাইয়ের 1 তারিখে। আমরা জানি যে আমাদের যে শিক্ষাবর্ষ বা অর্থ বছর জুলাই থেকে সাধারণত জুলাইয়ের 1 তারিখ। তো এখন তো মে মাসের পরে তো মে মাসের শেষের দিকে ঈদের ছুটি, এরপরে হয়তো আমাদের আরো কিছুদিন গ্যাপ রয়েছে। এর মধ্যে ভর্তি কমপ্লিট করে তারপরে ক্লাস শুরু হবে। তোমাদের এর মধ্যে কারো কারো প্রশ্ন হইলো যে আমাদের মাইগ্রেশন হবে কিনা, আমি এখন এত নম্বরে আছি, আর মাইগ্রেশন হয়ে কত দূর যাইতে পারবে। যারা ভর্তি হয়েছিল প্রথম দিকে, এদের তো আসলে অলরেডি মাইগ্রেশন হয়ে গেছে, সামনের দিকে এখন কমপ্লিট ভর্তি, কোনো সিট এই মুহূর্তে খালি নেই। যার জন্য এই এখন যদি মাইগ্রেশন বা ষষ্ঠ বা অষ্টম মাইগ্রেশনে দেয়, তাহলে তারা সিট খালি হবে না। কিন্তু যদি কেউ ভর্তি বাতিল করে, মনে করে কেউ ভর্তি হয়েছে টাকা দিয়ে, তো তখন তো 10,000 টাকা দিয়েছে, পরে পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে এসে কাগজপত্র সব জমা দিয়েছে, কিন্তু এখন সে তার মাইন্ড চেঞ্জ করেছে যে সে আর ভর্তি হবে না, সে অন্য জায়গায় চান্স পেয়েছে, অন্য জায়গায় চলে যাবে, এরকমের যদি কোথাও থাকে, তবে সেই সিটটা খালি হয়ে যাবে, তখন তার পরের থেকে নিচে যাবে। তো এই সংখ্যাটা তুলনাভাবে কম হওয়ার সম্ভাবনা বেশি। তারপর আবার একেবারে যে কম তা বলা যায় না। মনে করেন যে বাকি বেগুন একটা ভালো ফ্যাকাল্টিতে, মনে করেন কৃষি বা ভেটেনারিতে ফ্যাকাল্টি থেকে 3 জন ছেলে ছাত্র চলে গেল, তো 3 জন যদি যায়, তারপরে যে ফ্যাকাল্টি, মনে করেন কৃষি ফ্যাকাল্টি থেকে 3 জন গেল, তাহলে ভেটেনারি থেকে আবার 3 জন সামনে চলে আসবে। আবার তারপরে যে ফ্যাকাল্টি আছে, মনে করেন ফিশারিজ থেকে 3 জন আসলো, আবার এনিম্যাল থেকে 3 জন ফিশারিজে গেল, এরকম ভাবে চলমান চলতেই থাকবে। এরকম টোটাল আমাদের ফ্যাকাল্টি এবং ইমেল 42টা, তাতে যদি আমি 42-এর মধ্যে 40টাও ধরি, তিনটা করে যদি ধরে, তাহলে কিন্তু দেখা যাবে 120 জনের কিন্তু এরকম ভাবে কি হয়ে গেছে, এই মাইগ্রেশন হয়ে যাবে। এবং 120 জন কিন্তু ছাত্র সংখ্যা কম না, সেই হিসাবে কিছু মাইগ্রেশন হইতে পারে, অটো মাইগ্রেশন, কিন্তু তারপরেও এটা বড় ধরনের না। যারা মোটামুটি এই প্রথম দিকে যারা ভর্তি হয়ে গেছিল, তাদের মাইগ্রেশন সম্ভাবনাটা কম। এখন আসি পরে যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের 1,435টা সিট খালি ছিল, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই 1,435টা সিট খালি ছিল। এই 1,435টার পরে যখন ফিফথ মাইগ্রেশন, মানে ফিফথ মাইগ্রেশনের পরে যে ভর্তিটা হলো, সেখানে 544 জন ভর্তি হয়েছিল, 891টাই কিন্তু খালি ছিল। এবং এরপরে যখন ষষ্ঠ মাইগ্রেশনে হইলো, ষষ্ঠ মাইগ্রেশনে আমরা দেখছি টোটাল ভর্তি হয়েছে 293 জন, এবং 598টা সিট খালি ছিল। এবং এই 598 জনকে যখন ডাকা হলো, যদিও এখন পর্যন্ত দেয় নাই, আমি আনঅফিসিয়ালি শুনতে পেরেছি প্রায় 450-এর মতন বা 400-এর উপরে সিট এখনো খালি রয়েছে। তাহলে এখন এই যারা পরেও যারা ওই যে ফিফথ, সিক্স বা সেভেন মাইগ্রেশনে যারা পুনরায় যে ওয়েটিং থেকে যারা চান্স পেয়েছো, তাদের অনেকের প্রশ্ন হইলো যে আমরা কবে ভর্তি হব। আসলে এখনো তো সিটগুলো সব পরিপূর্ণ হয় নাই, যার জন্য এখনই তাদেরকে ভর্তির জন্য ডাকছে না। মোটামুটি যদি বেশিরভাগ সিট পুরো হয়, আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম মাইগ্রেশনের পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, এই তিনটা
পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু বাকিগুলিতে কিন্তু একটা বড় অঙ্কের সিট এখনো কি আছে, খালি রয়েছে। তার জন্য মোটামুটি এগুলো ফুলফিল হইলে, অল্প কিছু সিট যদি খালি হয় তখন হয়তো বা গণবিজ্ঞপ্তি ডাকবে, যার জন্য এখনো আমরা শিওর না। যার জন্য কমপ্লিটলি ভর্তি হয়ে গেলে বা বেশিরভাগ সিট ভর্তি হইলেই তারপরে কি করবে, এই ভর্তির জন্য ডাকা হবে। তখন তারা কাগজপত্র নিয়ে, টাকা পয়সা, বাকি টাকা পয়সা নিয়ে যে তাদের ভর্তি, চূড়ান্ত ভর্তি করবে। এটা হলো তাদের প্রশ্নের উত্তর। নেক্সট যারা, যেহেতু এখনো 400-র উপরে সিট খালি, তাহলে এখন কি করবে? তাহলে এখন যে 400 বা 450 সিট যে খালি রয়েছে, সেখানে কি হবে এখনো ডিসিশন হয় নাই। কেউ কেউ প্রশ্ন করছে যে অষ্টম মাইগ্রেশন হবে কি না, বা হইলে কবে হবে। যেহেতু এখন ঈদের ছুটি হয়ে যাচ্ছে আজকে থেকে, যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বা মোটামুটি সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি হয়ে যাচ্ছে, যার জন্য আগামী 6 জুন পর্যন্ত মোটামুটি সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ঈদের ছুটি থাকবে। তারপরে ভাইস চ্যান্সেলররা যারা থাকবেন, ওনারা একটা ডিসিশন নেবেন যে ওনারা কি অষ্টম মাইগ্রেশন করবে নাকি গণবিজ্ঞপ্তি দিবে। এটা এখনো চূড়ান্ত ডিসিশন হয় নাই। তবে যেহেতু সময় হাতে আছে, আমরা যদি চিন্তা করি যে জুলাইতে যে ক্লাস শুরু হবে, তাহলেও কিন্তু যদি 6 তারিখও আসে, তারপরে প্রায় 25 দিনের মতন কিন্তু সময় পাওয়া যাবে। 25 দিনের মধ্যে সময় পাওয়া গেলে তখন আসলে আশা করা হয়েছিল যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তমের মধ্যেই মাইগ্রেশনে মোটামুটি 1435টা সিট হয়তো বা ফিল আপ হবে, তারা ভাবছিলেন। কিন্তু বা ভর্তি না হইলেও হয়তো অল্প কিছু সিট খালি থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে 400-র উপরে সিট খালি। সেই হিসাবে যারা এখন ওয়েটিং এ আছে, তাদের জন্য সুখবর যে তারা এখন পর্যন্ত ভর্তি হইতে পারে। গত যে আমাদের সপ্তম মাইগ্রেশন পরে আমরা দেখেছিলাম প্রায় 5001টা পর্যন্ত ভর্তি হয়েছিল। তার মানে এখন তো আরো প্রায় 500-র মতন, 5500 পর্যন্ত নেক্সট যদি মাইগ্রেশনে ডাকে, 5500 পর্যন্ত আরামে যাবে। আরেকটা জিনিস হলো, যেহেতু এখানে যারা আছে সবাই কিন্তু এই ফর্ম, এই যে চয়েস যে লিস্ট, এটা কিন্তু অনেকে পূরণ করে নাই। যারা চয়েস লিস্ট পূরণ করে নাই, তাদের এখন ইচ্ছা থাকলেও তাদের আর ভর্তি হওয়ার সুযোগ নেই। এখন অনেকে আফসোস করতেছে, আমি ভাবছিলাম যে হবে না, বা এরকম ভাবের কিছু নাই, যেহেতু চয়েস লিস্ট পূরণ করে নাই, ভর্তি হওয়ার সুযোগ নেই। নেক্সট হলো, কেউ কেউ 10,000 টাকা পূরণ করছে না, যে আমি খারাপ ইউনিভার্সিটি বা খারাপ ফ্যাকাল্টিতে ভর্তি হবো, এরকম মনে করে অনেকে 10,000 টাকা জমা দেয়নি। 10,000 টাকা জমা না দেওয়ার পরে এখন যদি তার টার্ন শেষ হয়ে যায়, তার কিন্তু ব্যাক টার্ন করার কোনো সুযোগ নেই, তার ওইটা ভর্তি হওয়ার আর কোনোই সুযোগ নেই। কি করা যায়, অনেকে প্রশ্ন করতেছে কি করা যায়, না কোনো কিছুই করা যাবে না। অতএব যারা আগের চয়েস লিস্টের নাম দেন নাই, তাদেরও কোনো সুযোগ নাই। আর যারা এখনো চয়েস লিস্টে নাম দিচ্ছে, 10,000 টাকা দিয়ে এখনো ভর্তি হচ্ছেন না, তাদেরও কোনো সুযোগ নেই। যাই হোক, 5,000-এর মধ্যে আমরা দেখা যাচ্ছে 5,500 যদি অষ্টম মাইগ্রেশন ডাকে, সে হয়তো হয়তো আমরা আশা করা যায় যে হয়তো 5,500 পর্যন্ত যদি ডাকে, যদি, তাহলে হয়তো বা 5,500 পর্যন্ত যেতে পারে। আর না ডাকলে তো কিছু করার নেই, যে এই পর্যন্ত আসবে, এরপরে হয়তো বা একটা গণবিজ্ঞপ্তি হইলেও হইতে পারে। এবং আশা করা যাচ্ছে যে যখন মোটামুটি সিটগুলো পরিপূর্ণ হয়ে যাবে, তখনই আমাদের কি হবে, এই ভর্তি যখন কমপ্লিট হবে, তারপর পরই ক্লাস শুরু হবে। আরেকটা জিনিস যেটা বলছি, যেন অনেকে এখন অস্থির হয়ে যাচ্ছে যে ক্লাস কবে শুরু হবে। তবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে কিন্তু আসলে ক্লাস অনেক বেশি। সকাল 9টা বা 8টা থেকে শুরু হয়, একেবারে 4টা 5টা পর্যন্ত ক্লাস চলে, সকাল বিকাল। এবং মোটামুটি 5 দিনই, সপ্তাহের 5 দিনই, শুক্র শনিবার বাদ দিয়ে মোটামুটি 5 দিনই সব জায়গাতেই ক্লাস চলে, থিওরি প্র্যাকটিক্যাল। তখন দেখা যায় অনেকেই খুব টায়ার্ড হয়ে পড়ে। তো যার জন্য এখন তোমাদের যেটা করণীয়, যে খাওয়া দাওয়া বা অন্যান্য যা আছে, বেড়ানো টেড়ানো যা আছে, এগুলো সমস্ত জিনিস কমপ্লিট করি, যাতে ক্লাস শুরু হওয়ার পরে প্রথম থেকে যে চাপ শুরু হয়ে যাবে, এই চাপ যেন মোকাবেলা করা যায়। কারণ আমাদের দেখা যায় রেজাল্ট কিন্তু যে ফার্স্ট সেমিস্টার গুলিতেই বেশিরভাগ। আরেকটা যেটা সমস্যা হয়, আমরা এতদিন যে পড়াশোনা করে আসছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, সবই কি বাংলা মিডিয়ামে। আর ইউনিভার্সিটিতে আসার পরে কিন্তু সমস্ত সাবজেক্ট শুরু হয়ে যাবে কি মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে। এই কোপ করে অনেকে সমস্যা, হলে থাকা নিয়ে সমস্যা, বা খাওয়া দাওয়ার সমস্যা। তো যাতে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, কোপ করতে পারি, এগুলোর জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া। আমরা পড়াশোনা ইংলিশে কিভাবে পড়াশোনা করতে হয়। আর অনেকে যে জিজ্ঞেস করতেছে যে এখনই বিসিএস এ পড়া করবো কিনা, এটা কখনো বুদ্ধিমানের কাজ হবে না। আবার ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হবে, এখনই বিসিএস পড়ার দরকার নাই। আর ইউনিভার্সিটির পড়া আসলে নির্দিষ্ট বইয়ের উপর, অনেকে কেউ কেউ থেকে জিজ্ঞেস করতেছে সিলেবাস কি। হ্যাঁ, সিলেবাস আছে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে বা আমাদের কাছে জিজ্ঞেস করলেও আমরা সিলেবাস দিয়ে দিতে পারি। কিন্তু সিলেবাস দিলেও বিভিন্ন টিচারের পড়ার ধরন বিভিন্ন। আমাদের যেমন ইন্টারমিডিয়েট নির্দিষ্ট বই আছে, ইউনিভার্সিটিতে আসলে পড়া
এরকম কোনো সুনির্দিষ্ট বই না। কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে পার্থক্যই হইলো, কলেজ হলো জ্ঞান দান করা হয়, আর ইউনিভার্সিটিতে জ্ঞান সৃষ্টি করা হয়। নতুন নতুন প্রযুক্তি আসবে, নতুন নতুন জিনিস পড়াবে। অনেকে বলে খালি শীট দেখি না, টিচাররা খালি শীট, শীট হয়তো মেন থাকে, কিন্তু শীটের সঙ্গেও তারা নতুন শীট বলতে বোঝায় যে বইয়ের অনেক কঠিন কঠিন জিনিস থাকে। এখন শিক্ষক এই কঠিন জিনিসগুলোকে হয়তো একটা শীটের মধ্যে বা পাওয়ার পয়েন্টের মধ্যে যোগ করে দেন। এটাকে মনে করার কারণে শুধু শীট দেখি তারা পড়েন তা না। যদি খালি শীট দেখি পড়তো তাহলে তো এই জ্ঞান সৃষ্টি হতো না, নতুন নতুন পেপার বা আপনারা যদি এই আগ্রহী হয়ে হয়ে থাকেন যে এখন হ্যাঁ ঈদের পরে আমি ভালো লাগছে না, কি করতে পারি, দু একটা বই দেখতে পারেন। বা বড় ভাইদের সঙ্গে যোগাযোগ করলে, যারা সিনিয়র বড় ভাইরা ইউনিভার্সিটিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা হয়তো দু একটা জিনিস দিতে পারে যে এই জিনিসগুলো তুমি দেখতে পারো। আমাদের এখানে যদি আপনি দেখেন, আমার এখানে বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি অনেক ভিডিও আছে বিভিন্ন ফ্যাকাল্টিতেই, 4টে ফ্যাকাল্টিতে, ভেটেরিনারি, কৃষি, এগ্রিকালচার, ফিশারিজ, এনিম্যাল হাজবেন্ডারি, সব জায়গাতে বায়োকেমিস্ট্রি লাগে। যদি কেউ দেখতে চাইলে দেখতে পারেন, না দেখতে চাইলে আমরা জোর করবো না, এটা আপনাদের ব্যাপার। যাই হোক, তো সেটা যে জিনিসগুলো বলছিলাম যে আমাদেরকে এই পরীক্ষা ভোট ক্লাস শুরু হওয়ার সময় থেকে কিন্তু আমাদেরকে একেবারে মোটামুটি পড়াশোনা শুরু হয়ে যাবে। এবং এরপরে মিড টার্ম, আর এখন তো অনেক জায়গাতে ওবি শুরু হয়ে গেছে, কুইজ, অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো মোটামুটি শুরু হয়ে গেছে। আসলে আগে থেকে এত আসলে অস্থির হওয়ার কিছু নাই যে কি পড়বো না পড়বো, একটু খোঁজ খবর রাখা ভালো, কিন্তু বেশি সিরিয়াস না হওয়ার কোনো দরকার নেই। যখন ক্লাস শুরু হবে তখনই শিক্ষকরাই বলে দেবে যে কিভাবে পড়াশোনা করবেন। তার আগে আমার শারীরিক, মানসিক আমার কি করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। তো যাই হোক, এই কত পর্যন্ত যাইতে পারে, বা অনেকে যেটা বলতেছে যে যারা মাইগ্রেশন হয়েছে, যারা সপ্তম মাইগ্রেশন হয়ে গেছে বা সপ্তম মাইগ্রেশনে যারা সিট পেয়েছে সপ্তম মাইগ্রেশনের পরে, এদের কিন্তু এই যে বললাম যে এই যে আগানোর সম্ভাবনা আছে, ইউনিভার্সিটিও আগাইতে পারে, ফ্যাকাল্টিও আগাইতে পারে। কারণ এখানে যারা আছে, মনে করেন আপনাদের যেটা দেওয়া হয়েছে, তখন তো সিট খালি ছিল কত, 598টা, কিন্তু ভর্তি হয়েছে হয়তো যে বললাম যে 400-র উপরে সিট খালি, তার মানে হয়তো 200 বা 150। তার মানে এখন যদি কেউ নিচের যে ইউনিভার্সিটি গুলো তো আছে, সেই নিচের ইউনিভার্সিটি থেকে হয়তো বা সে কি করতে পারে, উপর ইউনিভার্সিটিতে বা একই ইউনিভার্সিটিতে যে ফ্যাকাল্টিতে সে ভর্তি হয়েছিল, দেখা যাচ্ছে ওই ফ্যাকাল্টি থেকে আরেকটু উপরের ফ্যাকাল্টিতে তার যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ষষ্ঠ বা সপ্তম মাইগ্রেশনের পরে যারা ভর্তি হয়েছে তাদের কিছুটা আগানোর, বিশেষ করে সপ্তম মাইগ্রেশন যারা আছে তাদেরটা কিছুটা আগানোর সুযোগ আছে, কিন্তু যারা প্রথমে ভর্তি হয়েছে তাদের আগানোর সুযোগ কম। এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত যারা আসছেন তাদেরও আগানোর সম্ভাবনাটা কম। সপ্তম মাইগ্রেশনে এখন যারা চয়েস দিয়েছেন তাদের কি আছে, আগানোর যথেষ্ট সম্ভাবনা আছে। আর পরে ভর্তি যদি হয়, অটো ভর্তি হোক, ওই গণবিজ্ঞপ্তি হোক, আর অষ্টম মাইগ্রেশন হোক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা ওয়েটিং আছে তারা আসলেই আশা রাখতে পারেন 5,500 পর্যন্ত আরামে যাবে, 6,000, 6,500, এমনকি 7,000 বা 7,000 কাছাকাছি যারা আছেন তাদেরও হইতে পারে। আমরা তো বলতে পারতেছি না এখন কে হবে, ভর্তি হবে কে হবে না, আমরা তো আর গণক না যে গণনা করে বলতে পারবো। একটা সম্ভাবনার কথা আমরা বলছি, যে একটা ক্যালকুলেশন করেছে, যেহেতু 200 ভর্তি হয়েছে এর মধ্যে, এই 598-এর মধ্যে 200 ভর্তি হয়েছে, আর যে 400 সিটের মধ্যে এরকম ভাবে হয়তো বা 100-150 ভর্তি হবে, তখন তো আরো কয়েকবার ডাকবে। সেই হিসাবে হয়তো বা 400 সিট আমরা দেখা যাচ্ছে যে হয়তো বা 2,000 পর্যন্ত গেলেও যেতে পারে। কারণ এর মধ্যে অনেকে পিছনের দিকে ওয়েটিং এ হবে, বা আদৌ ভর্তি হবে কিনা দেখে অনেকে চয়েস লিস্ট পূরণ করে নাই, অনেকে অন্য জায়গায় ভর্তি হয়ে যাবে। আর পিছনের দিকে যারা নিশ্চয়ই ভালো ইউনিভার্সিটি বা ভালো ফ্যাকাল্টিতে হবে না, কম গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি বা কম ভালো ফ্যাকাল্টিতে ভর্তি হইতে পারে। আমরা কোনো খারাপ বলবো না, আর এখানে কৃষি গুচ্ছে কোনো সাবজেক্টই খারাপ না, আমরা হয়তো কম ভালো বলা হচ্ছে যে ইউনিভার্সিটি হয়তো কম ভালো, বা নতুন ইউনিভার্সিটি বা কম ভালো ফ্যাকাল্টিতে, যাই হোক না কেন, সেই কম ভালো ফ্যাকাল্টিতে যদি সে ভর্তি, অনেকে হয়তো হয়তো চাবে না, যদি না হইতে চায় সেই ক্ষেত্রে তারা কি করতে পারে, ওই ভর্তির জন্য চেষ্টা করতে পারে। তা এখন পর্যন্ত এখানেই থাকলো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।